সকল ফ্যাসিস্ট, বর্তমান যে ফ্যাসিস্ট অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সবসময় যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। ঢাকার আপত্তি সত্ত্বেও লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ সমাবেশ করেছে। সেই সমাবেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্যও দিয়েছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের এই সমাবেশের পোস্টারে হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করা হয়েছিল। সম্প্রতি সমাবেশ নিয়ে লন্ডনকে অস্বস্তির কথা জানায় ঢাকা। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুককে ডেকে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন। তারপরও শেষ পর্যন্ত সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে। সেখানে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও দেখা গেছে। সমাবেশের দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে আছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য ছিলেন। শফিকুর রহমান চৌধুরী সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য। হাবিবুর রহমান হাবিব সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য। জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন কবির বিন আনোয়ার। গত বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান। চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। সরকার পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, সংসদ সদস্য, নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হয়। এর মধ্যে গতকাল লন্ডনে উল্লেখিত 4 জনকে দেখা গেল। দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দায়িত্বশীল সূত্র বলছে, সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে ডাকা হয়। কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকে অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্য সাপোর্ট দিয়ে আসছে, তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন। তাছাড়া ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টিও বিবেচনায় ছিল। সামিউল জয়, 21 টেলিভিশন।